প্রথম ম্যাচে হার, এবার বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর সেই লড়াইয়ে এবার সৌম্য ফিসকে নিয়ে সেরা একাদশী করতে চাইবে টাইগাররা। এছাড়া মিডল অর্ডারেও আসতে পারে পরিবর্তন। সব মিলিয়ে আগামী ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, বাঁচা মরার লড়াইয়ে কারা থাকবেন একাদশে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। নিজেদের নিয়ন্ত্রণে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 247 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ হেরে যায় 26 রানে। এতে 3 ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ে টাইগাররা এবং চলে যায় কঠিন অবস্থায়। কারণ সিরিজের দ্বিতীয় ম্যাচ এখন বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। আর সেই ম্যাচের জন্য সেরা একাদশটাই দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে থাকতে পারেন তানজিদ তামিম ও সাইফ হাসান। আগের ম্যাচে ভালো করতে না পারলেও আগের সিরিজে ভালো করেছিলেন তামিম। অন্যদিকে প্রথম ম্যাচে জীবন পেয়ে অর্ধশতক হাঁকান সাইফ হাসান। এই দুজনের উপরই থাকবে ভরসা। নাম্বার 3-এ ব্যর্থ হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, তবে বিশ্বকাপের আগে তাকে আরেকবার সুযোগ দিতে চাইবে দল। এই অবস্থায় শান্তর মতো ওডিআই উপযোগী ব্যাটসম্যানকে হারাতে চাইবে না বাংলাদেশ। নাম্বার 4-এ একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। সর্বশেষ ম্যাচে 90-এর বেশি রান করলেও এর পরের 4 ম্যাচে ছিলেন না তিনি। এবার দলে ফিরতে পারেন এবং দলের এই কঠিন সময়ে তার দিকেই তাকিয়ে থাকবে সবাই। নাম্বার 5-এ থাকবেন লিটন কুমার দাস। আগের ম্যাচে ব্যাট হাসলেও এবার তিনি চাইবেন আরও বড় ইনিংস খেলতে। নাম্বার 6-এ আসবেন তৌহিদ হৃদয়। বড় ইনিংস খেলার সামর্থ্য আছে তার, তবে শেষের দিকে তাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ শেষ দিকে তিনি আউট হয়ে গেলে হাল ধরার মতো আর কেউ থাকছে না। অধিনায়ক মেহেদী মিরাজ বল হাতে ভালো করলেও ব্যাট হাতে তার পারফরমেন্স নিচের দিকেই। একই অবস্থা রিশাদ হোসেনের ক্ষেত্রেও। তবুও এই মুহূর্তে তাদের বাদ দেওয়ার সম্ভাবনা কম। ভক্তদের আশা 2 বিভাগেই তারা উজ্জ্বল হবে। যদি কন্ডিশন স্লো হয় তাহলে একাদশে স্পিনার রাখা জরুরি। সেক্ষেত্রে নাহিদ থাকতে পারেন একাদশের বাইরে। বাকি 2 পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এখন দেখার বিষয় আগামী ম্যাচে বাংলাদেশ এই একাদশই নামায় কিনা। সিরিজে ফেরার লক্ষ্যে 20 এপ্রিল সাগরিকায় মাঠে নামবে টিম টাইগার্স।